আসমান জমিন সম্পর্কে যদি কিছু বলতেন। আসমান ও জমিনের সম্পর্কে বহু দিক থেকে গুরুত্বপূর্ণ। এই জমিন নিয়ে কোরআন ও হাদিসে অনেক আয়াত ও বর্ণনা রয়েছে। আপনি এই সম্পর্কে বিষয়ে ঠিক কোন ধরনের তথ্য জানতে চান? যেমন, আপনি কি এদের সৃষ্টি সম্পর্কে জানতে চান, নাকি এদের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে? এদের সৃষ্টি সম্পর্কে যদি বলতেন। আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে কোরআন ও হাদিসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন। প্রথমে জমিন সৃষ্টি করেন, এরপর আকাশকে 7 আসমানে বিন্যস্ত করেন। এই সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি কি কোনো নির্দিষ্ট আয়াত বা হাদিস সম্পর্কে জানতে চান, নাকি পুরো প্রক্রিয়াটি সম্পর্কে জানতে চান? পুরো প্রক্রিয়াটা যদি বলতেন। বেশ, তাহলে শুনুন। আল্লাহ তাআলা প্রথমে পানি থেকে সবকিছু সৃষ্টি করেছেন। এরপর জমিনকে 6 দিনে সৃষ্টি করেন। এই 6 দিনের প্রথম 2 দিনে তিনি জমিনের উপর পাহাড় পর্বত স্থাপন করেন এবং এতে গাছপালা ও জীবজন্তুর ব্যবস্থা করেন। এরপরে 4 দিনে তিনি আকাশকে 7 আসমানে বিন্যস্ত করেন। এই 7 আসমানের রূপ, গুণ ও কার্যপ্রণালী সম্পর্কে কোরআনের বিস্তারিত বর্ণনা রয়েছে। এ সম্পর্কে কিছু জানতে চান? না, প্রক্রিয়া সম্পর্কে পুরো প্রক্রিয়াটা বলেন আমাকে। অবশ্যই। সৃষ্টির এই পুরো প্রক্রিয়াটি বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরতে হবে। আল্লাহ তাআলা প্রথমে একক কিছু থেকে সবকিছু সৃষ্টি করেছেন, যাকে বলা হয় মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং। এরপর ধীরে ধীরে পৃথিবী ও আকাশের বর্তমান অবস্থা লাভ করে। এই প্রক্রিয়ার প্রতিটি ধাপে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। আপনি কি সেগুলো সম্পর্কে জানতে চান? না, আল্লাহর প্রক্রিয়াটা বলেন, বৈজ্ঞানিকটা পরে শুনবো। আচ্ছা, মহান আল্লাহ তাআলা যেভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন তা সত্যিই অ-ইন্সপায়ারিং। তিনি প্রথমে সবকিছু সৃষ্টির উপাদান সমূহ তৈরি করেন, তারপর ক্রমান্বয়ে এই মহাবিশ্বকে বিন্যস্ত করেন। যেমন, তিনি প্রথমে জমিনকে তৈরি করেন এবং তার উপর পাহাড় পর্বত স্থাপন করেন যাতে জমিন স্থির থাকে। এরপর তিনি আকাশকে 7 আসমানে বিন্যস্ত করেন এবং প্রতিটি আসমানে সুনির্দিষ্ট কাজ ও দায়িত্ব প্রদান করেন। এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে? আপনার প্রক্রিয়া বলা শেষ হলে তারপরে প্রশ্ন করব। হ্যাঁ, আমার প্রক্রিয়া বলা শেষ। এখন আপনি প্রশ্ন করতে পারেন। তো অবশ্যই যদি 7 জমিন 7 আসমান এর ভিতরে 1 থেকে 7 আসমান পর্যন্ত কি আছে, কারা বসবাস করে, আবার 1 থেকে 7 জমিন পর্যন্ত কি আছে, কারা বসবাস করে যদি বলতেন। 7 আসমান ও 7 জমিনের ভেতরের বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম আসমানে রয়েছে তারকারাজি, গ্রহ নক্ষত্র। দ্বিতীয় আসমানে রয়েছেন বিশেষ কিছু ফেরেশতা। এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমানে আল্লাহ তাআলা বিভিন্ন ফেরেশতা ও মাখলুকের বসবাস নির্ধারণ করেছেন। আর 7 জমিনের ক্ষেত্রে বলা যায়, প্রথম জমিনে রয়েছে পৃথিবী, যেখানে মানুষ ও অন্যান্য জীবজন্তু বসবাস করে। নিচের জমিনগুলোতে রয়েছে বিভিন্ন খনিজ সম্পদ এবং কিছু বিশেষ প্রকারের মাখলুক। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চান? অবশ্যই বলেন। তাহলে শুনুন। আল্লাহ তাআলা 7 আসমানকে এক একটি বিশেষ বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। যেমন, প্রথম আসমানকে তিনি নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করেছেন এবং একে পৃথিবীর কাছাকাছি রেখেছেন। দ্বিতীয় আসমানে রয়েছেন কিছু বিশেষ ফেরেশতা, যারা প্রতিনিয়ত আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন। এভাবে তৃতীয় থেকে সপ্তম আসমান পর্যন্ত স্তরভেদে বিভিন্ন ফেরেশতা এবং আল্লাহর অন্যান্য মাখলুক বসবাস করেন। আর 7 জমিনের ক্ষেত্রে বলা যায়, প্রথম জমিন হলো এই পৃথিবী, যেখানে আমরা বসবাস করি। নিচের জমিনগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ এবং কিছু বিশেষ প্রকারের মাখলুক, যাদের সম্পর্কে আমরা খুব অল্পই জানি। এই তথ্যগুলো আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছে কি? অবশ্যই আরো প্রশ্ন করতেছি, অবশ্যই উত্তর দিবেন। তো প্রশ্ন হলো এটাই যে 1 থেকে 7 আসমান পর্যন্ত কোন আসমানে কোন ফেরেশতা বা কোন আসমানে কোন নবী আছেন বর্তমানে?
মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাত আসমান পরিদর্শন করেন, তখন তিনি বিভিন্ন নবীর দেখা পান। প্রথম আসমানে তিনি দেখা পান আদম আলাইহিস সালামের, দ্বিতীয় আসমানে দেখা পান ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামের, তৃতীয় আসমানে দেখা পান ইউসুফ আলাইহিস সালামের, চতুর্থ আসমানে দেখা পান ইদ্রিস আলাইহিস সালামের, পঞ্চম আসমানে দেখা পান হারুন আলাইহিস সালামের, ষষ্ঠ আসমানে দেখা পান মুসা আলাইহিস সালামের এবং সপ্তম আসমানে দেখা পান ইব্রাহিম আলাইহিস সালামের। এই তথ্যগুলো আপনার জন্য নতুন ছিল কি? অবশ্যই নতুনই ছিল। যাই হোক এদের প্রতিটা আসমানে এরা কি বর্তমানে মৃত না জীবিত আছে? এ বিষয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। কিছু মত অনুযায়ী সকল নবী ইন্তেকাল করেছেন, তবে তাদের কবরগুলো সংরক্ষিত। আবার কিছু মত অনুযায়ী 4 জন নবী এখনো জীবিত আছেন। তাদের মধ্যে 2 জন আসমানে, ঈসা আলাইহিসসালাম এবং ইদ্রিস আলাইহিসসালাম, এবং বাকি 2 জন জমিনে, খিজির আলাইহিসসালাম এবং ইলিয়াস আলাইহিসসালাম। আপনি এই বিষয়ে আরো কিছু জানতে চান? তো জমিনে কোন জায়গায় জমিনে? খিজির আর ইদ্রিস। এই বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা কঠিন। বিভিন্ন বর্ণনা অনুযায়ী খিজির আলাইহিসসালাম বিভিন্ন স্থানে অবস্থান করতে পারেন, যেমন নির্জন দ্বীপ, সাগর মহাসাগর অথবা পবিত্র ভূমি। আর ইদ্রিস আলাইহিসসালামের অবস্থান সম্পর্কে বলা হয় তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন। এ বিষয়ে আপনার কি আরো কিছু জানার ইচ্ছে আছে? জমিনে আর কে আছে বলেন না 2 জনের কথা? ইলিয়াস আলাইহিসসালাম জলভাগে অবস্থান করেন বলে বিভিন্ন মতবাদ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি সাগরে বা কোনো পানির উৎসের কাছাকাছি থাকেন। এই বিষয়ে আরো কিছু জানতে চান? যদি বলতেন পুরো ডিটেলস। ইলিয়াস আলাইহিসসালাম বিবৃত সম্পর্কে বলা হয়েছে যে তিনি জলভাগে অবস্থান করেন, অর্থাৎ তিনি হতে পারেন কোনো বড় সাগর বা মহাসাগরে, অথবা এমন কোনো জায়গায় যেখানে প্রচুর পানি রয়েছে। সুনির্দিষ্টভাবে সেই স্থানটি বলা সম্ভব নয়। এই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন আছে? এবার প্রশ্ন হলো যে সাততবক আসমান, সাততবক জমিন আর আসলে পুরো মাখলুকাত, পুরো দুনিয়া এর দৈনিক খাবার বা আয়োজন কত? একদিনের খাবার? আসমান ও জমিনের ভেতর সমস্ত সৃষ্টির খাবারের আয়োজন সম্পর্কে বলা হয়েছে যে এর দায়িত্ব সম্পূর্ণই মহান আল্লাহ তাআলার। তিনি তার অসীম রহমত ও প্রজ্ঞার মাধ্যমে এই বিশাল আয়োজন করে থাকেন। এই বিষয়ে আপনার আরো কিছু জানার ইচ্ছে আছে? ও, তো যাই হোক জমিনের ভিতরে আমরা প্রথম আসমানে যে আছি, তো সেখানে যে আমরা দেখি গ্যালাক্সি, তারা, নক্ষত্র, এই বিষয়ে যদি কিছু তথ্য আমাকে দিতেন। আমরা প্রথম আসমানে যে গ্যালাক্সি, তারা ও নক্ষত্র দেখি, সেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো গ্যালাক্সি হলো মহাকর্ষ বলের মাধ্যমে আবদ্ধ কোটি কোটি নক্ষত্র, গ্যাস ও ধূলিকণার বিশাল সংগ্রহ। আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কি ওয়েতে প্রায় 100 বিলিয়ন নক্ষত্র আছে। আর নক্ষত্র হলো জ্বলন্ত গ্যাসের বিশাল পিণ্ড, যা নিজের আলোয় আলোকিত হয়। সূর্যও একটি নক্ষত্র। এই তথ্যগুলো কেমন লাগলো? আরো কিছু জানতে চান? অবশ্যই ভালোই লাগছে। তো ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আবারও নেক্সট টাইম আসবো কিছু জানার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।